এই ভাইটির নাম অমিত, রানাঘাটের বাড়ি। লকডাউনের সময় থেকে মাত্র 2 টাকার বিনিময়ে এ মাটন ঘুগনি বিক্রি করত। এখন সেটা 5 টাকায় ঠেকেছে। পড়াশোনার খরচ আর পরিবারকে সামলাতেই সে আজ এই ব্যবসায় নেমেছে। যদিও এই ভাইয়ের ঘুগনির নাম এখন দুয়ারে মাটন ঘুগনি নামে খ্যাত। আমি আজ পর্যন্ত কেউ ছাগলের মাথা বলো ভুলভাল জিনিস দেয় লোকে, আমি ওসব কোনোদিন দিইনি আর কোনোদিন দেবো না। এরকম যদি করে আমার ব্যবসা চলে, এরকম আমি সেলের উপরে আমি এতটা দিয়ে বড় লোক হতে চাই না। আমার লোককে খাওয়াবো, লোক নাম করবে, এইটুকুনি আমি চাই, আর কিছু চাই না। তোমার নাম? আমার নাম কৃষ্ণ দেব। আচ্ছা, ঘুগনি মানে ওটা? আমি আলু করছি। আচ্ছা, বলো এটা কি করে? এটা আলু করে এবার মিক্সটা করবো। আচ্ছা, মিক্সার করে নিবা। হ্যাঁ, ইয়ে দেবো, হলুদ দেবো, লবণ দেবো। আচ্ছা, হলুদ আর লবণ? হ্যাঁ, লবণ দেবো আর মশলা দেবো। আচ্ছা, আর এপাশে কিন্তু স্যালাড তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। এই ব্যবসাটা ধরলাম আমরা ছোটবেলা থেকে যাচ্ছি, বাবা করছে ব্যবসা, বাবা তো টেনে বিক্রি করে, কিন্তু লকডাউনের মধ্যে এরকম একটা চাপ পড়ে গেছিল যে কি বলবো। তারপর আমি ভাবলাম যে ফুচকা যদি পাড়ায় বিক্রি হয়, ঘুগনি কেন পাড়ায় বিক্রি হবে না, ঠিক আছে। তারপর একদিন বুদ্ধি করে আমি বেরালাম, বাবাকে বললাম যে আমাকে মাল বানিয়ে দাও, আমি একটুখানি দেখি পাড়ায় গিয়ে বেরিয়ে হয় কিনা। প্রথম দিন 100 টাকা লাগিয়েছি, 110 টাকা উঠেছে, ঠিক আছে। তাও চেষ্টা করলাম, দেখি তাও মাল ছিল, সবাই বাড়ির সবাই খেয়ে নিল। মাংসের ঘুগনি সবাই ভালোবাসে বাড়িতে, খাওয়া দাওয়া খেলো। তারপর পরের দিন আমি আবার হার মানিনি, পরের দিন আবার বেরিয়েছি। পরের দিন করতে করতে একটা পাড়ায় গেছি, ওই পাড়াটায় দেখলাম সব দল বেঁধে আসলো, এসে আমার কাছ থেকে কিনলো। দেখছে দাম কম, 2 টাকা করে দিয়েছি, 2 টাকা 5 টাকা, তখন 10 টাকা করিনি। সবাই দেখছি নিয়ে নিচে। ওই দিনকার আমার বিক্রি হলো ওই 2 টাকা 3 টাকা করে দিলে কত হয়, ওই 120 টাকা মতনই উঠেছিল। তারপরে আস্তে আস্তে করতে করতে লোকজন আরো চিনলো, আরো পাড়ায় গেলাম, যেতে যেতে এখন একটা পজিশনে আছি, ঠিক আছে। তাই সবাই আমাকে চেনে। এখন তো 2 টাকা দেওয়া যায় না, লকডাউনের সময় দিয়েছি এখন 5 টাকা 10 টাকা। কিন্তু আমি যা পরিষ্কার করে ঘুগনি দিই, এরকম ঘুগনি মনে কেউ অত তাড়াতাড়ি দিতে পারবে না। আর আমি যা ভালো জিনিস দিই, চর্বি আর সলিড মাংস, এরকম কেউ দেবে না। আর আমি তোমার কি ঘুগনি রেডি হয়ে গেছে? হ্যাঁ, বাবার ঘুগনি রেডি হয়ে গেছে, আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। আচ্ছা, তোমার এই ঘুগনির নামটা কি বলো তো? আমার ঘুগনির নাম হচ্ছে দুয়ারে মাটন ঘুগনি। আমি দুয়ারে দুয়ারে লোকের দুয়ারে দুয়ারে বিক্রি করতে যাই, এর জন্য আমার ঘুগনির নাম দুয়ারে মাটন ঘুগনি। আমি দিইনি, আমার পাড়ার লোকরাই দিয়েছে। রেশনের নাম শুনছে সবাই, দুয়ারে রেশন দিচ্ছে। ভাই তুইও ঘুগনি দিতে হবে, দুয়ারে দুয়ারে আজ হয় ঘুগনিকে পাড়ায় খাবে নাকি, তারপর সেই ওর বুদ্ধিতেই মোটামুটি আমি আজকে আবার এই জায়গায় আমার জায়গায় আমি চলে গেছি, ব্যবসার জায়গায় চলে গেছি। কেন আমার তো অনেক টাকা লস হয়েছিল লকডাউনে, প্রচুর খাচ্ছিলাম, আলু মটর সব নষ্ট হয়ে যাচ্ছিল পরে পরে। তারপরে বুদ্ধিতেই মোটামুটি মটরগুলো আমার মানে খাওয়ালাম লোকরে, আলুগুলো খাওয়াতে পারলাম লকডাউনের মধ্যে। আর ভাইয়ের দুয়ারে ঘুগনির দোকান, তাই তো ভাই? দুয়ারে মাটন ঘুগনি, হ্যাঁ একেবারে দুয়ারে। দেখতে পাচ্ছ তো, ক টাকার ঘুগনি নিচ্ছিস তুই? 10 টাকার। 5 টাকার ঘুগনি খাস? জীবন আচ্ছা ভাই, এবার বোন সব ঢাকা ঢোকা দিয়ে নিয়ে নিয়েছি। আচ্ছা, কোথায় যাবে ভাই? হ্যাঁ, কোথায় যাবে? ট্রেনে যাবো, ট্রেনে করে চলে যাবে, তাই তো? আর এর পাশে দেখতে পাচ্ছ অমিত ভাই কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ঘুগনি বিক্রি করার জন্য। ভাই তো এই হাইটে ঘুগনি বিক্রি করছো, তাই তো? আচ্ছা আচ্ছা। আর পেটে দেখো 5 টাকার কোনটা বাটি? 5 টাকার বাটি, আর 10 টাকার বাটি। এরকম সাইকেলে তুমি ঘুরে বিক্রি করবা? আচ্ছা, কতক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে তাও? টাইম 8টার মধ্যে। এখন কিন্তু 5টা বাজে, দেখতে পারছো। 8টার মধ্যে